হঠাৎ দেখি আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমছে। তো আসলে সত্যি কথা বলতে কি, যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগের যে ওয়েদারটা সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। তাই আমার ননদিনীকে বললাম, চলো আমরা মাঠে যাই, মাঠে গিয়ে একটু উপভোগ করে আসি এই আকাশের সুন্দর দৃশ্যটা। তো ওকে বললাম, ও বলল চলো। সাথে পিচ্ছি পাচ্ছি যারা আছে সবাইকে নিয়ে রওনা দিলাম। আফানও সাথে গেল আমাদের। এত সুন্দর দৃশ্য দেখেন, অন্ধকার হয়ে আসতেছে। আসলে সরাসরি দেখলে বেশি মজা পাইতেন, বেশি উপভোগ করতে পারতেন। বৃষ্টি আসার আগের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, ওরা অনেক মজা করতেছিল। পাশে অনেক সুন্দর আখের একটা জমিন ছিল, বলতে গেলে আখ লাগানো হয়েছিল, আখগুলো ফুক্ত হয় নাই। তাই আমার ননদিনীকে বলতেছি, আসলে এই আখগুলো কি ফুক্ত? বললো যে আমরা যাওয়ার সময় দেখে যাব। এখন আমরা আকাশটা একটু উপভোগ করি, বাচ্চাদের নিয়ে একটু মজা করি। সত্যি কথা বলতে কি, এই আকাশটা দেখে আমি টোটালি অবাক। এরকম মাঠে দাঁড়িয়ে আকাশ দেখার সৌভাগ্য এত হয় নাই আমার। তারপরে সবাইকে নিয়ে এরকম আকাশটা দেখতেছিলাম। আমি ভাবতেছি যে বৃষ্টি মনে চলেই আসবে, আমাদের উপরে পড়ে যাবে। তো হঠাৎ দেখি মেঘলা মেঘলা যে ভাবটা ছিল সেটা চলে যায়। সামনে দেখলাম এরকম 4 তলায় একটা গেট সাজাইছে, কার বিয়ে অথবা কোনো একটা অনুষ্ঠানের জন্য। এই গেটটা আমরা একটু ক্যাপচার করলাম। সামনে 2টা পাখি দেখলাম, পাখিটাকে ধরার চেষ্টা করলাম। আমি আর আমার ননদিনী একটু হার্ট বানাইলাম, হার্টটারে একটু একসাথে করে আবার ছুটানোর চেষ্টা করলাম। ওকে বললাম, হার্ট ভেঙে নিচে নেমে গেল। অনেক মজা করতে। এই ওয়েদারে বাচ্চারা অনেক মজা করতেছিল। এদিকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করতেছিলাম। আমার ছেলে আসলো, তাকেও দেখাচ্ছি। এদিকে আখগুলাকে ভালো করে দেখতেছি। এখন আমরা বললাম চলো চলে যাব, তাহলে আখগুলো আর একটু দেখে নেই, কোনটা আমরা নিব। আখগুলা এত সুন্দর ছিল, আমি বললাম যে মজা হবে না, কারণ যেহেতু এখন পর্যন্ত ফুক্ত হয় নাই, ছোট ছোটই আছে, সেজন্য আমরা আখগুলা না খেতে একটু দেখে তারপরে ভাবলাম আর একটু দৃশ্যটা দেখি। তখন হঠাৎ করে দেখলাম মেঘগুলো আরো কালো হয়ে গিয়েছে। মানে এত ভালো লাগতেছিল, এক পাশে কালো এক পাশে সাদা, আর সামনে দেখলাম অনেক সুন্দর সুন্দর শাক। এত সুন্দর শাকগুলা দেখে আমার তুলতে ইচ্ছে করতেছিল, ভাবলাম একটু শাক কুড়াই। তারপরে আমার নন্দিনী বলল, না আরেকদিন শাক কুড়াবো। এদিকে ঘাসের উপরে একটু হাঁটতেছিলাম, এত ভালো লাগতেছিল। খালি পায়ে ঘাসের উপরে হাঁটতে এত ভালো লাগে। আমি এরকম দৃশ্য খুব কমই দেখি, তার জন্য একটু উপভোগ করে নিলাম। ও আমার ফুল ভিডিও ও করে দিয়েছিল, ওকে একটু ক্যাপচার করে নিলাম। বারবার আমি আঁকের কাছে যাচ্ছিলাম। তারপরে সবকিছু মজা টজা করে আমি একটা ছোট্ট একটা শাক ওঠালাম, মরা শাক। আর আমার দেবরকে বললাম, ননদিনীকে বললাম, এই শাক করে আমি ভাইরাল হয়ে যাব। এদিকে সূর্যটার দিকে একটু হাঁটলাম। সত্যি কথা বলতে এইরকম দৃশ্য আমি খুব কমই দেখি, এবং এত ভালো লাগতেছিল। এই জায়গাগুলোতে একা একা হাঁটতে, একা একা চলতে অনেক ভালো লাগে। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, যেহেতু একদম মেঘলা হয়ে গিয়েছে। এখন কিন্তু 4টার মতো বাজে, তারপর আকাশটা এত মেঘলা, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি। আমি অনেক ভয় পাইতেছিলাম, আর বিজলিও চমকাচ্ছিল। আর বাচ্চারা এই বৃষ্টির মধ্যে, মানে আকাশের যে বাতাসগুলো, এই বাতাসের মধ্যে এত মজা করতেছিল। আমরা মোটামুটি বাসার চার দিয়ে চলে আসলাম। দেখলাম এরকম জমিনের মধ্যে উনি কি কুড়াচ্ছে, সব মানে এত ভালো লাগতেছিল, ওনাকে একটু ক্যাপচার করে নিলাম। মেঘলা মেঘলা আকাশে যখন আমরা বাসার উপরে উঠলাম, তখন দেখলাম আকাশের যে মেঘগুলা আছে সেগুলা একটু সরে গিয়েছে। এখন বাসায় চলে আসলাম। এতটুকু পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর বৃষ্টির আগে যে ওয়েদারটা, এটা উপভোগ করেন কে কে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।